আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই রে ভাই। যারা প্রবাসে যে আমাদের বাংলাদেশে হাজার হাজার টাকা বাড়াচ্ছেন, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে তারা হাজার হাজার টাকা বাইরের রাষ্ট্রে পাচার করে দেয়। কেন পাচার করে দেয় সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। যারা ভাই বিদেশে থেকে গাদা খাটনি খেটে আমাদের দেশে পাঠাচ্ছেন টাকা, হাজার হাজার লক্ষ 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 টাকা পাঠাচ্ছেন, বিদেশির মানি মানি আমাদের বাংলাদেশে পাঠাচ্ছেন, কিন্তু আমাদের বাংলাদেশের টাকা টাকা যেগুলো আছে এই টাকাগুলো সব বাইরের রাষ্ট্রে কিছু মানুষরা পাঠা দিচ্ছে। তাহলে আমাদের দেশ কিভাবে এগিয়ে যাবে রে ভাই? দেশ আগাইতে হলে দেশের অর্থনীতি ঠিক রাখতে হবে, কিন্তু অর্থনৈতিক যদি আমরা এইভাবে বাইরের রাষ্ট্রে পার করে দিই তাহলে তো আমাদের অর্থনীতি খুব নিচে থাকবে, সব সময় নিচে থাকবে ভাই। আসেন আমরা ভালো রাস্তা থাকি, ভালোভাবে চলাফেরা করি, সবার মুখে হাসি থাকুক, এটা আমরা সকলেই চাই। কেন এই কথাটা বলছি ভিডিওটা আসলে শুনে যান, তাহলে শুনলে বুঝতে পারবেন। যারা অনলাইনে ক্যাসিনো খেলেন বা জুয়া খেলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমরা বাংলাদেশে বসে হাজার হাজার টাকা বাইরের রাষ্ট্রে সাপ্লাই করে দিচ্ছি, অনলাইনে জুয়া খেলে হেরে যাচ্ছি। কেউ ঘর হারা দিচ্ছে, কেউ জমিন হারা দিচ্ছে, এমনকি হচ্ছে কেউ বউ চলে যাচ্ছে, কেউ ঘরের বউ চলে যাচ্ছে কি স্বামী জুয়া খেলে তার জন্য। আসেন সুন্দর পরিবেশ গড়ে তুলি, অনলাইন জুয়া খেলিয়েন না ভাই। আর আমাদের দেশের অর্থনৈতিক খুব যাচ্ছে, আর প্রবাসী ভাইরা টাকা আমাদের বাংলাদেশে পাঠাচ্ছে অর্থনৈতিক চাঙ্গা করার জন্য, আর আমরা চাঙ্গা না করে আমরা নিজেরা চাঙ্গা হয়ে যাচ্ছি। অর্থনৈতিক চাঙ্গা করবো কিভাবে? অনলাইনে জুয়া খেলে খেলে লক্ষ লক্ষ টাকা, কেউ ঘর হারালায়, কেউ বাড়ি ফেলা যায়, কেউ গরু ছাগল হাঁস মুরগি থাকলে ওগুলো বিক্রি করে জুয়া খেলে। আবার অনেক মানুষ আছে তো টাকা না থাকলে বন্ধুর কাছে হাত জোর করে, বন্ধু 2000 টাকা বিকাশ করে দে বা নগদ করে দে, আমার একটু সমস্যা হয়ে গেছে, আমি বহুত দূরে আটকে গেছি, বা একটা বিপদ, সে বলে দেয় আমার একটা বিপদ হয়েছে। আসেন ভাই আমরা সুন্দর সমাজ করে তুলি, আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে আমরা ভালোবাসি। প্রবাসী ভাইরা আমাদের দেশে টাকা পাঠায়, কিন্তু আমরা এই টাকাগুলো বাইরের রাষ্ট্রে এভাবে আবার পাঠা দিচ্ছি, তো লাভ কি? দেশ আমাদের উন্নতি কখনো হবে না, কিন্তু আমরা আগে নিজেরা ঠিক রাখতে হবে। ঠিক আছে ভাই, সবসময় আপনাদেরকে বলবো, যদি আপনারা জুয়া না খেলেন তাহলে আপনাদের ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেটা ইনকাম করতেছেন সেটা আপনার পুরো ফ্যামিলি খাচ্ছে, স্বামী থাকুক, স্ত্রী থাকুক, বাবা মা থাকুক, সবাই খাচ্ছে ভাই কম বেশ। ঠিক আছে, এটা আপনাদেরকে বলবো, যদি সুন্দর পরিবেশ চান, ভালো রাস্তায় থাকেন, ভালোভাবে চলাফেরা করেন, তাহলে আমাদের এই বাংলাদেশটা একসময় দেখবেন বিশাল অর্থনৈতিক দেশ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন ভাই, আমরা বাংলাদেশি থেকে কতটা কষ্ট করি, কিন্তু আমাদের বেতন 10,000 12,000 টাকা। একটা শহরের মধ্যে থাকতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। শাক পাতা সবজি মাছ মুরগি এখন উচ্চ দাম, গরিবরা তো খাইতে পারে না রে ভাই। আলু কিনবে যে 20 টাকা করে, এই আলু এই জায়গায় মাঝে মধ্যে 25 টাকা। চাল তো মিনিমাম 50 টাকার উপরে পাওয়াই যায় না, মানে 50 টাকা নিচে চাউল পাবেন না, উপরে পাবেন। তা কাদের জন্য ভাই? এটা বড় লোকের জন্য, আমাদের জন্য আসে নাই। আমরা আধা কেজি চাইল না। আমি কিছুদিন আগে একটা মানুষ দেখলাম ভাই, আমার জীবনে এরকম মানুষ দেখি নাই। সে আধা কেজি চাল নিয়ে গেছে, দুজন মানুষ বলতেছে, দুজন মানুষ। আসলে আমার যদি টাকা পয়সা থাকতো আমি তাকে সাহায্য করতাম। এই সময়টা আমার হাতে টাকাও ছিল না, আমি তাকে যে সাহায্য করব। মানুষটা অনেক বয়স্ক, আমি চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের এই ঘটনাটা, মানুষটা অনেকই বয়স্ক বয়স্ক মানুষ, তারা মনে হয় স্বামী স্ত্রী খাবে। আধা কেজি চাল নিয়েছে আর 2টা ডিম নিয়েছে ভাই, 12 টাকা করে ডিম, 2টা 24 টাকা দিয়ে ডিম নিয়েছে। মনে হয় ডিমটা বেজে বা তারা ভাত খাবে, জানি না। আমি আবার যদি দেখা হয় মানুষটাকে অবশ্যই সাহায্য করবো ইনশাআল্লাহ, যদি এরকম তৌফিক থাকে আমার। আসলে কষ্ট লাগলো, খুব কষ্ট লাগলো। মানুষটার অবস্থা কীরকম হতে পারে দেখেন ভাই। আমরা 10-12 হাজার টাকা দিয়ে জীবন সংসার চালাইতে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু এই গরিব মানুষটাকে দেখে আসলে জানি না সে কোথায় থাকে। তার সাথে যদি একবার দেখা হয় ইনশাল্লাহ এক সময় হলে সাহায্য করব। আজকের জন্য ভিডিওটা এতটুকু বানাইলাম বন্ধুরা, যা যেখান থেকে দেখতেছেন
এই ইউটিউব পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রোফাইল থেকে দেখলে, আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। আপনাদের জন্য নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে সবসময় আপনি আমার এই ধরনের ভিডিওগুলো আরও দেখতে পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির যত্ন নেবেন, ফ্যামিলিকে ভালোবাসবেন। আর প্রবাস ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রবাস থেকে দেখতেছেন। আপনাদের অর্থনীতি কীভাবে চলে যাচ্ছে ভাই, ঠিক আছে, কিছু বলার নাই। এখন দেশের অবস্থা খুব ভালো, দেশের আইন শৃঙ্খলা এখন খুব ভালো ভাই। তারা যত সম্ভব দেখতেছে আর তাদের জন্য আইনি ব্যবস্থা নিচ্ছে ভাই। চিন্তা করি না, আমাদের দেশ আবারও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।